এই ভিডিওতে ক্লাস 6 এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেন সলভ করব। আশা করছি তোমাদের কাছে কোশ্চেনের কপি আছে এবং সেই কপি থেকে তোমরা এই কোশ্চেনের উত্তরগুলো নোট করে নাও। প্রথম কোশ্চেন, এক, মৌলের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয়? অক্সিজেনের অণুর সংকেত লেখো। উত্তর হলো মৌলের ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু এবং অক্সিজেনের অণুর সংকেত O2। এখানে টুটা নিচে ছোট হবে, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন, পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন? এর উত্তর হলো পাউরুটি তৈরির সময় ময়দা বা আটা, জল ও ইস্ট ভালোভাবে মাখানো হয়। ইস্ট ময়দা বা আটায় থাকা শর্করাকে ভেঙে তৈরি করে কার্বন ডাই অক্সাইড ও অ্যালকোহল। ময়দা বা আটার মিশ্রণটি তখন কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রভাবে ফুলে ওঠে। ফলে পরে পাউরুটি সেকের সময় ওই মিশ্রণ থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায় ও ওই স্থানগুলি ফাঁকা থেকে যায়, যার ফলে পাউরুটির গায়ে অসংখ্য ফুটো ফুটো তৈরি হয়। 3 নম্বর কোশ্চেন, অ্যামোনিয়ার অণুতে একটি নাইট্রোজেন ও 3টি হাইড্রোজেন পরমাণু বর্তমান। অ্যামোনিয়ার সংকেত লেখো ও নাইট্রোজেনের যোজ্যতা কতটা নির্ণয় করো। অ্যামোনিয়ার সংকেত হলো NH3, এর 3টা নিচে হবে, 3টা এখানে হবে NH3। নাইট্রোজেনের যোজ্যতা 3। 4 নম্বর কোশ্চেন, লাল পিঁপড়ে ও কাঠবিড়ালি কিভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল তা উল্লেখ করো। এর উত্তর হলো লাল পিঁপড়ে সাধারণত গাছের চওড়া ও গোল পাতাকে এক জায়গায় জুড়ে দিয়ে বাসা বানায়, অর্থাৎ লাল পিঁপড়ে বাসস্থানের জন্য উদ্ভিদের ওপর সর্বতোভাবে নির্ভর করে। কাঠবিড়ালি গাছের ডালে বাসা বানায় এবং বিভিন্ন গাছের ফলমূল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ কাঠবিড়ালি বাসস্থান ও খাদ্য এর জন্যই গাছের উপর নির্ভর করে। এখান থেকে এইটুকু হলো লাল পিঁপড়ে কিভাবে গাছের উপর নির্ভর করে সেটা, আর এখান থেকে এই লাস্ট পর্যন্ত হলো কাঠবিড়ালি গাছের উপর কিভাবে নির্ভর করে সেটাই। 5 নম্বর কোশ্চেন দেখো, জলে গুলে যাবার পরে চিনির দানাকে আর দেখা যাচ্ছে না। কি কি পরীক্ষা করলে বোঝা যেতে পারে যে চিনির অণুরা দ্রবণের মধ্যেই আছে, হারিয়ে যায়নি? এর উত্তর দাও। নিচের পরীক্ষা দুটি থেকে বলা যেতে পারে চিনি হারিয়ে যায়নি, দ্রবণেই আছে। ক, দ্রবণের স্বাদ গ্রহণ করলে মিষ্টি লাগে, তাই বলা যায় চিনি দ্রবণেই আছে। খ, দ্রবণকে গরম করতে থাকলে এক সময় সমস্ত জল বাষ্পীভূত হয়ে যাবে এবং চিনির কেলাস নিচে পড়ে থাকবে। লাস্ট কোশ্চেন এবং 6 নম্বর কোশ্চেন, সেটা হলো ধান জমিতে অ্যাজোলা চাষের কারণ ব্যাখ্যা করো। অ্যাজোলার পাতায় থাকা ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করে, যার ফলে অ্যাজোলার নাইট্রোজেনের চাহিদা পূরণ ও অ্যাজোলা ভালোভাবে বেড়ে ওঠে। এর ফলে জমিও নাইট্রোজেন পূর্ণ হয়ে ওঠে এবং চাষও ভালো হয়। সেই জন্য জমিতে অ্যাজোলা চাষ করা হয়। আচ্ছা, তাহলে ভিডিওটা শেষ হলো। ক্লাস 6 এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের সায়েন্সের কমপ্লিট করা হলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো এবং এরকম পরবর্তী অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেনের অ্যান্সার পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটাকে ক্লিক করে দাও।